কেমন ঘুরলি বড় মাটা? নাহলে কালকে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তোমাদের সবার সাথে দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। করো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর এই জায়গাটা থেকে ব্লগ স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে 3:09। আমি রেডি। ওদিকে রাহুলদা এসে গেছে, পূর্ণিমাদি হলেই বেরিয়ে আসবে ওরা। তো ফাইনালি আজকে যাচ্ছি বড় মায়ের কাছে। একটু সকাল সকালই বেরোচ্ছি, সকাল সকালও না, ভোর ভোর আর কি, সকাল এখনও হয়নি। তাহলে ওখানে 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে গেলে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে আসতে পারবো। তো সেই জন্য তো চলো দিনটাকে শুরু করে। আজকে অনেকগুলো কাজ আছে, দেখা যাক কতটা কি হয় আর কতটা না হয়। তো চলো দিনটাকে শুরু করছি। আগে আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। 3:22। পূর্ণিমা এখনই ফোন করেছে, বলছে আমার আবার গাড়িতে এমনি এমনি হচ্ছে, কি হয়ে যায়। ইমোটে কিসের লাইট হচ্ছে? ওরা এসে গেছে, দেখি চলো যাই। দুজনে দাঁড়িয়ে আছে, কেপি একটা। কখন খেয়েছিস ওষুধটা? হ্যাঁ বলছ কি করবি তাহলে? কিরম ভিতরটা করছে এ মা, কি করবি তাহলে? এ মা সামনে বসালাম, তাও বলছে যেতে পারবে না। ওকে নামিয়ে দিচ্ছি এখন। টাটা তাহলে বন্ধু, বেরিয়ে শান্তি পেল। চ টাটা, আসুক তাহলে, তারপর তো যাবো। যাই হোক চলো, আমি বেরিয়ে গেলাম পূর্ণিমাকে বাড়ি দিয়ে। আমি আর রাহুলদা তোমাকে আর আমাকে টানলো গো শেষ বেশ। চলো। চারটে 46, গাড়িতে তেল একদম নেই বললেই চলে। তো এখন ওই জন্য এসি বন্ধ করে আমরা চলছি। একটা পেট্রোল পাম্পে আগে গেলাম, সেখানে বললো রাত্রেবেলায় তেল দেওয়া হবে না 6টার আগে। এখানে আবার কি বলে দেখি, কি বলছে গো, দিচ্ছে? তাই ভাবছি কাঁচরাপাড়া যাচ্ছি একা একা, কিরকমই একটা লাগছে, মানে কোনোদিনও মাকে ছাড়া তো। এখানে কাকু চা খাই, আমরা এসে গেছি আদি ল্যাংচা ভবন। চা খাবো একটু, আমাদের দুজনের 2 কাপ চা। বাহ, ফ্রেশ বাজার রাহুলদা। ছটা 20 প্রথমবার এরকম এত সকাল সকাল এখানে এসছি। 6:20 কল্যাণী হাইওয়েতে উঠে পড়লাম, আর দেখাচ্ছে 20 মিনিট মতন, 30 মিনিট মতন। চলো দেখা যাক। আর 7টায় মন্দির খোলে বললো। কত? এই যে কল্যাণী ব্রিজ। কাঁচরাপাড়ায় 6:27।
এদিকে মামার বাড়ি 6:44 পৌঁছে গেছি আমরা। চলো দেখি কোথায় পার্কিং পাই। আমরা গাড়িটা এইখানে পার্ক করে দিলাম, জায়গা পেয়ে গেছি, এখান থেকে টোটো নিয়ে চলে যাবো। সকালে আছে লাইনে কি দাঁড় করাও কি সকাল 6:30 সময়, মানে কোনো মানে নয়, শুক্রবার তাও। জয় বড় মাছ জয়। শাড়ি দিয়ে যদি না 300 ডালা। আচ্ছা দেবো দা। একজন কাকিমা শিলচর থেকে পুরো দিতে বলেছেন। মন্দির খুলে গেছে, 7টা বাজছে। এইখানে ওনার সাথে দেখা হয়ে গেল, উনি আমাদের ফ্যামিলি মেম্বার। মা জয় মা জয় মা। দুটো ফটো নিলাম। খাওয়া হচ্ছে কচুরি ঘুগনি। হয়ে গেল খাওয়া দাওয়া, এখন বেরোবো। আর এই যে ম্যাডামের সাথে দেখা হয়েছে বহুদিন পর, অনেক দিন পর ওর সাথে দেখা হলো। এখন যেহেতু সকাল সকাল হয়ে গেছে, ইচ্ছা আছে একটু কি যেন ভাবটা নেই, টেক পার্কে গিয়ে 10 মিনিট আড্ডা দেবো, তারপরে যে যার বাড়ি। 7:52 ভাবা যায়, পুজো হয়ে গেছে। পুজো খাওয়া সব ডান। এখন এসছি একটু টেক পার্কে। সকালবেলায় গঙ্গার ঘাট, আহা আলাদাই ভালো লাগার জায়গা। পিয়া আর ঝুমাসি ব্লগটা দেখলে যা গালি খাবো আমি, কিন্তু দাদু দিদাকে গিয়ে মানে আমার মনে হয় ওদের মানে বয়স হয়েছে না, তো আর ব্যস্ত হয়ে যায় আমাদেরকে নিয়ে, ওই জন্য একটু কীরকমই লাগে, ওই জন্য আমি আর যাই না। তবে ইচ্ছা ছিল এই বছর দেখা করে যাওয়ার, কিন্তু এই সকালবেলায় যাওয়ার কোনো মানে হয় না, ঘুমাবে সব। যাই হোক, চলো একটু গঙ্গাটা এনজয় করি। 10:54 ডুববো। একটা ছোট্ট করে ঘুম দিলাম, আর এখন করছি এডিটিং। এই যে কালকে রাতে করা হয়নি, এখন করে যাচ্ছি। 20 টাকা পিসের 10 পিস, 10টা ল্যাংচা আর 2টো ঝালমুড়ি, পেঁয়াজ লঙ্কা বেশি, কুসুম বীজ থাকলে দিতে বলবো। ঠিক আছে। আমি আর নামছি না, পুরো ক্লান্ত হয়ে গেছে। আবার গিয়ে কাজটা সারতে হবে শাড়ির। জানি না কালকে বেরোতে পারবো বলে মনে হচ্ছে না কোন্নগর। কালকের দিনটা সব কাজ বাজ সেরে মনে হচ্ছে রবিবার দিন বেরোই, দেখা যাক কি হয়। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঝালমুড়িতে আবার আলু ভাজা দিয়েছে। গাড়িতে এডিটিংটা করলাম, একদম কিচ্ছু করতে পারিনি, জাস্ট এদিক ওদিক করে দিয়ে দিচ্ছি, কেন যে গা গোলাচ্ছে। এই চলন্ত গাড়িতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে এক দিয়েতে গা গোলাতে লেগেছে। থ্যাংক ইউ বললাম, ঠিক আছে। 12:33 পৌঁছে গেলাম আমরা। 12:34 হয়ে গেল। প্রচুর রোদ, বাপরে বাপ। বাট জার্নিটা একদম বুঝতে পারলাম না। এই গাড়িটার এইটা একটা মজা। চলো
কালকে মনে হচ্ছে যাওয়া হবে না। হ্যাঁ, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। খুব ভালোভাবে হয়েছে, ফাঁকা ছিল একদম। ছিল এই বছর কি হয়েছে কে জানে, আমি নিজেই ভাবছিলাম প্রত্যেকটা পুজো ঠাকুরের পায়ে এত সুন্দরভাবে যাচ্ছে। বড় মেহমানটা পুরো ফাঁকা ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নাম গোত্র ঠাকুরের দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে খুব ভালো পুজো হয়েছে। 5:41 প্রচন্ড ঘুমিয়েছি, বাপরে বাপ। মেয়ে ধাপু এসছে আজকে, খুশি পাইনি কি ধাপু এসছে। যাই হোক চলো, এখন উঠেছি, বাবাকে একটু ফল প্রসাদটা দিয়ে আসি। বাড়ি ফেরার প্ল্যানে হিউজ একটা চেঞ্জ। একটু পরে চা টা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বলছিলাম রেখে নেও তগলি। এইটা খুব পোস্ট হয়েছে। নিই না, কাউকে কি ঠিকই দেবে নাতনিটার মাথায়। কেমন ঘুরলি বড় মাটা? মানবকে দেখে সকালবেলায় আমি অবাক হয়েছি। আমি ঘরে আসন টাসন করে রেডি স্নানে যাবো, তারপরে ও এসে বললো কাকু স্নান হয় না? বললো না, আমার টিফিনটা করছি। দিয়ে করতে গেলে আমার আর খেয়াল নেই, স্নানে ঢুকেছি। যে স্নান করতে গেলে অনেক কিছু মনে পড়ে, যে মাথায় জলটা তো পূর্ণিমাইটা করতে পাবো নিয়ে। তারপরে ভিতরে ভিতরে রাগ হচ্ছে, কেন না তাহলে তো তাহলে কম্পিউটার একা গেল, তাহলে তো আমি যেতাম। আমি 1:30টার সময় উঠেছিলাম, একবার উঠে ভাবলাম, ফোন করে দিয়ে ভাবলাম যে ঘুম তো হয়ে গেল, এবার একটু স্নান টান করে ওদের সঙ্গে চলেই যায়। ভাবছিলাম থাক, আবার কি আবার নিয়ে আর ফোন টোন করলাম না, যে আবার ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে সকালবেলা নিশ্চিন্তে আছে যে গেছে। তারপর ওকে দেখেই তো তারপরে বেরিয়ে ঠাকুর প্রণাম টনাম ছেড়ে তারপর হ্যাঁ কী ব্যাপার তুই যাস না? আমি বললাম ঘুম টুম থেকে ওঠে নাই। যে ওটা আমি স্নান টান করে রেডি হয়ে গাড়িতে চেপে রাহুলদা নিয়ে গেল। ওতেই আমার দফার পাশে ফিরে এসে না আমাকে নামিয়ে যাও করেছি। ভালোই করেছি, আমারও যাওয়া হলো না, যেন বড় মা না টানলে হয় না, এটা একদম বাস্তব। তাই দেখছি তাই আমার এই দোনা মোনা করতে করতে আবার রাতে বেলা ঘুমটাও ভাঙলো, এবং তখন একদম পজিটিভ মনে আছে যে একবার ভাবছি যে এরপরে হয়তো ঘুম টুম ঠিক হবে না, যাই হোক স্নানটা করি, নিয়ে রেডি হই, তারপরে দেখা যাবে। যদি রেডি হয়ে থাকতাম, আমি ওকে বকছি যে তুই যখন গেলি না আমাকে একটা ফোন করছে কাকু আমি যাচ্ছি না, তাহলে আমি বলতাম রাত না ওই জন্য রাত হলেই আমার তো রাত্রেবেলা ফোন করলে তো ফোনটা ট্রাই করলেই তো হতো, তাহলে আমি চলে যেতাম। আমার তো বেশিক্ষণ লাগতো না, 5 মিনিট লাগতো, বেরিয়ে চলে যেতাম। আমি আবার দেখো খনার মুখ বলে না, কালকে ওকে আমি বললাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আগের বার বাহাদুর দা বলে তোকে নিয়ে গিয়েছিল তা ধৈর্য ধরে, রাহুল দা কিন্তু তোকে নামিয়ে দেবে। সত্যি তাই। আর গাড়িতে ব্লগটা এডিট করছি তো রাহুল দা শুনছে আর খুব হাসছে। হ্যাঁ বলছে তাই, বলছে প্রবলেম হবে। ও তাই বলছে শরীরটা খারাপ হয়ে যেত, তার মধ্যে অনেকটা টাইম লেগে যেত, মানে যাওয়াতেই তোর এই অবস্থা দিতে হয়। আরে এইটুকুতে যদি ওই অবস্থা হয় তাহলে এবার অতটা যাবি কি করে নিয়ে যাবে? না ঠিকই আছে, টাইম পৌঁছেছে, টাইমে চলে গেলেই গন্ডগোল হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যেত। একবার কেলেঙ্কারি ব্যাপার, সেই ডাক্তারখানা নিয়ে যেতে হতো। হ্যাঁ মাঝ রাস্তায় বসে গেছি, বলছে আমি আর যাবো না, আমাকে বাসে তুলে দে। কি যাওয়ার বোধ হয় এসিতে সমস্যা। কালকে বাংলার নতুন সরকার, নতুন সকাল কালকে শুরু হচ্ছে, দেখা যাক। আশা তো রাখি যে ভালো হবে, সাধারণ মানুষের অনেক অন্তত প্রশাসনটা ঠিক হোক, ঠিক টাইপটা অনেকদিন পর আমি আর পূর্ণিমা বসে বসে অনেকক্ষণ গল্প করলাম না রে, অনেক দিন ধরে গল্পই হয় না আমাদের। মনের কথা খুলে সুখ দুঃখের গল্প হলো। এখানে ভিডিও করতেই মনে থাকছে না, সুন্দর আসর বসেছিল, মিন্টু কাকু শান্তু কাকিমা সবাই মিলে
আসরটা ভেঙে গেল, এতক্ষণে মনে পড়ছে বেরোনোর সময়। বড় মায়ের কাছে পুজো দিয়ে খুশি বলে এলোমেলো হয়ে যাচ্ছে। না না, এলোমেলো হয় না, আমার পাটা হেভি ব্যথা করছে। আবার ব্যথা করছে? তো মরম লাগবি না হবে, আমি বড় খুলে আছে পাটা। চল পালাই, টাটা, গুড নাইট। কালকে বেরিয়ে যাব, তাই বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি, মাও যাবে। চাদর ফাদর পাল্টে কাজ বাজ এগিয়ে দিয়ে তারপর ঘড়িতে বাজছে 10টা, আমরা এখন খেলবো লুডো। কি বলছো? না না, এখানে আসো, আমার ঘরটা বেশি সুন্দর তোমারটার থেকে। নাচ কর আগে, নাচ কর তারপর খেলবো গানটার সাথে। দেখ টাম্মি কত এনার্জেটিক, ওকে বলছি না নাচো তো, আমি নাচতে পারি, আমাকে নাচো দেখি, নাচে স্কুলে ভর্তি হয়েছি। নাচো বাবা। হ্যাঁ, কেউ আসবে না, ভিডিও না করলে সেই দিনকে ইয়ে করলো না, হাসলো ওই যে ওইটাতে, সবাই মজা পেয়েছে। দেখাও মন থেকে আস, নিচে দেখাও একটু করো। হ্যাঁ, চাদরটা পাতা হয়েছে, কি ভাল লাগছে, পরিষ্কার পরিষ্কার। লাল মিমলি, নীল ম্যাডাম, ইয়েলো ছোট ম্যাডাম। আজকে আমি জিতবো, আমি লাগতো। আমি হলুদ নিচে, আমি জিতবো আজকে। ইয়েস, এখন জমে উঠেছে হাড্ডা হাড্ডি। মিমলির একটা, মায়ের দুটো, আমার দুটো, দুজনেরই একটা একটা ঘরে মানে পাকাতে আছে। দেখা যাক, ফুটে আমার 3-এ, মায়ের ওইখানে। হ্যাঁ, হাত ঘরে বসে হচ্ছে, দেখা যাক কার। আচ্ছা 3 ছক্কা তো পড়তেই পারে। যাও, হ্যাঁ 3 হাড্ডা হাড্ডি লড়াই চলছে এখন। 5 ফুট 3। বাপরে, কি রে তুমি আবার কি ইয়েস করছো? জিতে গেছি, আমি জিতে গেছি, বাই বাই, হয়ে গেছে। 6টা নিয়ে নাও। যা, দুজনেই ফুটে, কি হয়ে যায়। জিতে গেছি আমি। তাহলে তুই এরকম বললাম তুমি নাকি আমাকে হারাতেই পারবে। আমি জানতাম, কি তুমি 3বার ফেলে ফুটফুটি, 3বার ফেলে। কেন ড্র? কি ড্র? ও জিতেছে, আমি সেকেন্ড, তুমি থার্ড, তুমি ফুটো, তুমি ফুট। এখন নাতনি আর ঠাম্মি খেলছে সাপ, আমি এলাম রান্নাঘরে। আজকে যেরকমটা শুনছিলে লুচি মাংস, তো আজকে ফাইনালি মার লুচি মাংস বার রেখেছে মিমলির জন্য, তো এখন লুচি ভাজবো। মাংস তো হয়েই গেছে কালকের, তো এটা এখন ভেজে নিই, ওরা খেলতে খেলতে আমার ভাজা হয়ে যাবে। এই যে একদম গাছ পাকা আম, মানে গাছেই পেকেছে, দেখি কেমন খেতে। এই যে আম, আর প্ল্যানে হয়েছে অনেকটা চেঞ্জ, খেয়ে নিই তারপরে বলছি। হতে পারছে 11:30, খাওয়া দাওয়া মিটে গেল, এবার শোবো। প্ল্যানে একটা হিউজ চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কালকে কোন্নগর যাওয়ার প্ল্যান ছিল, শকুন্তলা মায়ের পুজো। হ্যাঁ, আমি একটু ভুল বলেছিলাম, তো সেটা যেতে পারছি না, বলে না মা না টানলে হয় না। তো অ্যাকচুয়ালি এখানে প্রচুর কাজ পেন্ডিং পড়ে গেছে, ভোটের রেজাল্ট, এই সমস্ত কিছু নিয়ে সব কিছু বন্ধ ছিল। কালকে ব্যাংকের কাজ সমস্ত কিছু সারতে হবে, তো সেই সমস্ত কিছুর জন্য
কালকে যেতে পারছি না, সানডে যাবো সানডে যাবো কোন্নগর, পুজো দেখতে পারবো না, বাট ওদের সাথে একটা দিন কাটিয়ে মানডে যাব কলকাতা দাদার কাছে। মানডে থাকবো, টিউসডে পুরো দিনটাই থেকে রাত্রিবেলার ফ্লাইট। তো রাত্রি 8টা সামথিং এরকম কিছু একটা ফ্লাইট, ওই 6টার মধ্যে ঢুকবো এয়ারপোর্টে। তো এই হলো আপাতত প্ল্যানটা চেঞ্জ হলো। নেক্সট বছর আবার ট্রাই করব মায়ের পুজো দেখার। তো চলো আজকের মতন এখানেই টাটা। যারা খুব এক্সাইটেড ছিল মিট করার জন্য, তাদের জন্য নিউজটা দিতেই হতো। অ্যাকচুয়ালি একদম কোনোভাবেই ম্যানেজ করতে পারলাম না, নাহলে কালকে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তোমাদের সবার সাথে দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। যাই হোক, তো চলো আজকে দিনটা ভালোই কাটলো, সকাল থেকে মানে কখন শুরু হয়েছে দিন মনে হচ্ছে। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই।